আমাকে গালি দিল না, আমি যেটা ভিন্নটা সত্য জানছি আমি সেটাতে লড়াই করতে চাই এবং এক্সপ্লোর করতে চাই। অনেক ধন্যবাদ। এটাই সাহস, এত কষ্টের মধ্যেও এত উত্তেজনার মধ্যেও তুমি যে সাবলীল এবং মাথা ঠান্ডা রেখে কথা বলো, এটা একটা বড় গুণ, এটাকে চালিয়ে ধরে রাখো। হ্যাঁ, এটা একটা বিশাল গুণ। এখানে কেউ নাই, পুলিশ নাই, আর্মি নাই, একটা ডাক্তার দিয়ে এখানে হ্যাঁ, বলেন। বলেন। আপনি তো দীর্ঘদিন আমার দেশের বাইরে ছিলেন। জি, আমি এখনো থাকি দেশের বাইরে। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকি। আপনি যখন দেশের বাইরে থেকে আপনি যখন কমপ্লেন করতে থাকেন, তখন এই গণ অধিকারের একটা বিষয়ের বাড়িতে আলাদা হওয়ার পরে এরপরে কি আপনার সাথে তারেকের সাথে যোগাযোগ হয়েছিল? আমি শোনেন, যারা রাজপথে ছিল তাদের প্রত্যেকেই আমার অন্তরের আত্মার আত্মীয় হিসেবে আমি দেখি। এখন যারা রাজনীতি করে, ধরুন গণ অধিকার পরিষদের, আমি নাম বলছি না কিংবা বললে সমস্যা নাই, নুরুল রাশেদ, সবার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। এমনকি ছাত্র শক্তি যারা করতো আগে, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ করতো, এখন যারা সরকারের প্রভাবশালী, সরকারের সহযোগী কিংবা নতুন রাজনৈতিক দল করেছে, এদের প্রত্যেকের সাথেই আমার যোগাযোগ আছে। এদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি হয়তো গালি দিচ্ছি, নানান রকম থ্রেট দিচ্ছি, কিন্তু ব্যক্তিগত যোগাযোগটা আমার সবার সাথেই ছিল। আমি সবার সাথেই যোগাযোগ রাখি। তারেক হচ্ছে তাদের মধ্যে একজন। হয়তো সরাসরি প্রতিদিন কথা হতো না, কিন্তু তার সাথে আমার আত্মার যোগাযোগ সবসময় ছিল বলেই দেখেন আজকে রাত এখন অলমোস্ট 12:30। কিন্তু একটা বিষয় আমি অনেক পছন্দ করি, আপনার হলো কিন্তু পুরা এই কয়েকদিন আগে, মানে সপ্তাহখানেক আগে যোগাযোগ হয়েছে, এর আগে খুব রিয়ারলি বা কখনোই মনে হয় আমাদের সাথে কমিউনিকেশন না, কিন্তু আমি বলছি যে সরাসরি যোগাযোগ হয় নাই, কিন্তু আমার কখনো আমি এই জন্য বলছি আত্মার আত্মীয়, কিন্তু কখনো মনে হয় নাই যে আমাদের কখনো কথা হয় নাই। মনে হয় আমাদের অনেকদিন ধরে আসলে কথা হয় নাই, অনেকদিন ধরে যোগাযোগ, অনেকদিন ধরে জানাশোনার একটা সম্পর্ক। গণ অধিকার থেকে আলাদা হওয়ার সময় তারেক ভাই যখন হয়েছে, তখন আপনার সাথে কোনো পরামর্শ? না, আমার সাথে কোনো পরামর্শ নাই, কিচ্ছু নাই। ভাইয়ের সাথে কথা হলো এই কয়েকদিন আগে এসে, 5-6 দিন বা 7 দিন এরকম সময়, এর আগে কখনো কথাই হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি যখন দেশের বাড়ি থেকে আপনি করছেন, তখন কি ওই দেশে কি কখনো আপনি কোনো গুপ্ত হামলার কোনো শিকার হয়েছিলেন? না, ওই দেশে আমি হামলার শিকার হইনি, কিন্তু নানান ভাবে আমি চাপের শিকার হয়েছি। আমার ছোট ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ দিত, যাদের সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা ছিল, তারা একে একে সব 2018 পরে কাজ বন্ধ করে দেয়, 18 নির্বাচনের পরে, যে আমরা আপনার সাথে আছি, আপনাকে ব্যবসা বাণিজ্যের কাজে সহযোগিতা করছি, এটা দেশে জানাজানি হচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, আমরা আর এটা কন্টিনিউ করতে পারছি না। অনেকবার মিছিল মিটিং হয়েছে, আমাকে মারবে, ধরবে, এটা ওটা করবে, কিন্তু ওখানে তো আইনের চোখে সবাই সমান। আমি যদি কোনো অপরাধ না করি, কেউ আমার কিছু করতে পারবে না। সুতরাং ওই সাহস নিয়ে আমি চলছি, কিন্তু আমাকে অর্থনৈতিক ভাবে অনেকটাই পঙ্গু করে দেওয়া হয়েছিল আর কি 2018 পর। আপনারা জানবেন হয়তো, আমি কিছুদিন চুপচাপ ছিলাম, আমি কথা বলিনি। ওই সময়টা আমি আসলে জীবন জীবিকার তাগিদে অনেক বেশি চিন্তিত ছিলাম, যে কারণ 18 নির্বাচনের আগে নির্বাচনকে গুরুত্বপূর্ণ করা এবং মানুষের কাছে ভোটাধিকার বোধ জাগিয়ে তোলার জন্য তখন একটা ইউটিউব চ্যানেল ছিল না, এত আন্দোলন কর্মী ছিল না। আপনাদের দেশে মনে থাকার কথা যে বাংলা ইনফোটিভে তখন আমি একাই কথা বলতাম, আমার সাথে যারা মনির হায়দার থাকতো, টকশোগুলো আমরা করতাম। 18 পরে তো অনেকেই যুক্ত হয়েছে, আজকে যারা আছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, সবাই 18 পরে যুক্ত হয়েছে। কিন্তু 18 পরে আমি খুব টার্গেট হয়ে গেলাম সবার তরফে। আমার বিরুদ্ধে মামলাও হলো পরবর্তীতে কোভিডের সময় ডিজিটাল। সেটা হলো যে তারেক ভাইয়ের জনতার নিবন্ধনের বিষয়, আপনি কি মনে করতেছেন যে এখানে নির্বাচন কমিশনের উপরে কোনো চাপে কোনো আগ্রহ হয়ে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে নিবন্ধন না দেওয়ার, এরকম কিছু কি আপনি আশঙ্কা করতেছেন? এই বিষয়টিতে আমি স্পেসিফিক করে বলতে চাই না, কিন্তু একটা তো প্রভাব থাকতে পারে, যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো পরামর্শ নির্বাচন কমিশন শুনছে কিনা। কিন্তু সেটা যদি আমি বলি, তাহলে আবার এটাও বলতে হয় যে তাদেরও তো নিবন্ধনের জন্য দ্বিতীয়বার পাঠানো হয়েছে, তাদের প্রতীক যেটা চেয়েছে সেটা না দিয়ে আরেকটা প্রতীক দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে নির্বাচন কমিশনের উপর চাপের চেয়ে বেশি তাদের বিচক্ষণতার কিছু জায়গা তারা যদি অ্যাপ্লাই করতে পারে, সেইটা ভালো। আমি ওইভাবে দেখতে চাই জিনিসটা। একটা যৌক্তিক দাবিতে আরেকটা সাংবাদিক আছেন আমাদের, আমি না, আমি কারো ব্যক্তিগত বিষয় না, আমরা উনি যে উনি একটা বিষয়ে যে জাকির জামানের যে উনি যে মন্তব্য করছে যে কি মানে প্রাকৃতিক সমস্যা পাওয়ার, এই ব্যাপারে কি আপনার? না, আমি আমার মন্তব্যটা বলতে পারি, অন্য কারোর মন্তব্যের প্রতিক্রিয়া আমি বলবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভাই সম্পূর্ণ কূটনৈতিক কিছু ছিল, ভালো।